জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিল গেটসের টাকা, হাকিমির জনপ্রিয়তা, হুমায়ুন ফরিদির ভালোবাসা, তাহসানের গলা, ঋত্বিক রোশনের স্মার্টনেস, কোনো কিছুতেই নারী আটকায়নি। নারী আসলে আটকায় কিসে? কান্না করতে করতে বলা ভালোবাসি মেয়েটাও একটা সময় আচমকাই বদলে যায়। একটা ছেলে মেয়েটার জন্য অনেক কিছু করেছে, একটা সময় গিয়ে মেয়েটা অস্বীকার করে বসে। যে মেয়েটা কয়েকবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও একটা সময় সে ছেলেটাকে চেনে না, সেই মেয়েটাকে আপনি কি বলবেন? ভালোবাসি ভালোবাসি বলে ছেলেটাকে সারা রাত জাগিয়ে রাখা মেয়েটাও একটা সময় ছেলেটাকে ছেড়ে চলে যায়। অনেক কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও মেয়েটা ছেলেটাকে ভেঙে চুরে দিয়ে চলে যায়। আসলে নারী আটকায় কিসে? নারীদের আটকানো আচমকায়, কিংবা এদের মন বোঝা বড়ই কঠিন। ব্যাপারগুলো একপাক্ষিক ছেলেদের জন্য হলেও আসলেই সত্য। জাস্টিন ট্রুডোর মতো ক্ষমতাবান বোধহয় পৃথিবীতে আর কয়জন নেতা আছে সেটা বলা মুশকিল। তার সাথেও নারী আটকায়নি। বিল গেটসের টাকা নারীকে আটকে রাখতে পারেনি। হুমায়ুন ফরিদির মতো ব্যক্তি তার ভালোবাসা দিয়ে সুবর্ণাকে আটকে রাখতে পারেনি। তাহসান, যার গলায় হাজারো নারী মুগ্ধ, সেই তাহসানও নারীকে আটকে রাখতে পারেনি। ঋত্বিক রোশনের মতো পৃথিবীর 1 নম্বর হ্যান্ডসাম পুরুষও নারীকে আটকাতে পারেনি। সবটা দোষ নারীকে দেব, ব্যাপারটা তেমন না। তাহলে পুরুষ আটকায় কিসে? প্রশ্ন থাকলেও ব্যাপারটা বলাই বাহুল্য, নারীকে আটকানো আসলেই মুশকিল। অনেক সুন্দর হয়েও একটা নারী সংসার কেন করতে পারে না? এই প্রশ্নগুলো নিতান্তই অযৌক্তিক হতে পারে, কিন্তু যথাযথও বটে। একটা মানুষ অনেক কিছু করে দেওয়ার পর সেই মানুষটাকে ভুলে যাওয়া, প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি ভেঙে দেয়া, ভালোবাসি বলার পর ভালোবাসা ভুলে যাওয়া, ব্যাপারগুলো আমাদের সমাজে অহরহ। কেউ প্রশ্নই করে না একটা মেয়ে সংসার করবে, তার স্বামী তাকে অত্যাচার করে তো? একটা মেয়ে সংসার করবে, কেউ তাকে প্রশ্ন করে না যে তার হাজবেন্ডটা ভালো তো? একটা মেয়ে কিভাবে সংসারী হবে, কেউ তাকে জিজ্ঞেস করে না তার শ্বশুর বাড়ির সবগুলো মানুষ তার বাবার বাড়ির মানুষের মতো আচরণ করবে তো? এই প্রশ্নগুলো অনেকটা আড়ালে থেকে যায় শুধুমাত্র জনপ্রিয় ব্যক্তিদের দোহাই দিয়ে। সবটা প্রশ্ন নারীদেরকে করা যায়, ব্যাপারটা তেমন না। আবার নারীকে এইটাও মাথায় রাখতে হবে, সবাই কিন্তু বাবার বাড়ির মানুষ হবে না, সবাই নিজের বাবার মতো হবে না। তুমি নারী হয়ে একটা পুরুষের মধ্যে নিজের বাবার ছায়া খুঁজতে গেলে ভুল করবে। বাবা সবসময় বাবাই হয়। স্বামীর মধ্যে বাবার ছায়া খোঁজা অনেকটা বোকামি। হ্যাঁ, মেনে নেয়াই যায়, নিজের মার মতো করে আচরণ করবে নিজের শাশুড়ি। তোমাকে এইটাও মাথায় রাখতে হবে, শাশুড়ি নিজের মা না, এটা তোমার শ্বশুর বাড়ি। আটকে যাওয়া পুরুষ কখনোই প্রশ্ন করে না একটা পরকীয়া কতটা তীব্রভাবে তার ভেতরের সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। যে ছেলেটা কয়েক বছর ধরে একটা মেয়েকে নিয়ে সংসার সাজানোর প্ল্যান করে, সে যখন জানতে পারে তার প্রিয় মানুষ আরেকটা মানুষকে একেবারে সেম ভাবে প্রতিশ্রুতি দিয়ে আসছে, তখন সে ভাবতেও পারে না সেই পুরুষটার ভেতরে কি হয়। আসলে সমাজ কখনো সময়কে প্রশ্ন করে না, সবসময় মানুষকে প্রশ্ন করে বসে যে মেয়েটা টিকতে পারলো না কেন, এত সফল পুরুষ হওয়ার পরেও মেয়েটাই ছেলেটার সাথে থাকতে পারলো না কেন, এত সুন্দরী হওয়ার পরেও মেয়েটাকে কেন ডিভোর্স দিল। মানুষ কখনো এইভাবে প্রশ্ন করে না সংসারে যাওয়ার পর তার সাথে কি কি ঘটেছে, সংসারে যাওয়ার পর তার সাথে কতটা নির্মম আচরণ হয়েছে, সংসারে যাওয়ার পর তার স্বামী তার সাথে কতটা নিদারুণ আচরণ করে বসেছে। ছেড়ে দেওয়া সফল পুরুষটা কেউ জিজ্ঞেস করে না শুধুমাত্র টাকা পয়সা দিয়ে একটা নারীকে আটকানো যায় না। যদি সে ভেতর থেকে স্বামীকে ভালো না বাসে, শুধুমাত্র টাকা কখনো একটা পুরুষের সফলতা এবং শান্তি এনে দিতে পারে না যদি তার বউ পরকীয়া করে। একটা ডিভোর্সি মেয়েকে কখনো একটা মানুষ জিজ্ঞাসা করতে চায় না যে কতটা অপারগ হলে সে শ্বশুর বাড়ি থেকে চলে আসে। মানুষ সবসময় আঙ্গুল এইভাবে তুলে যে মেয়েটা এত সুন্দর হওয়ার পর কেন তাকে ডিভোর্স নিতে হলো। সবকিছুর পরে একটা ডিভোর্স হয়ে যাওয়ায় আমাদের সমাজ এইভাবে প্রশ্নটা করে বসে তারা সংসারে কেন সুখী হতে পারেনি। দেখুন, সবসময় টাকা পয়সা কিংবা সফলতা একটা সংসারকে টিকিয়ে রাখবে, ব্যাপারটা তেমন না। আপনি মেয়ে হয়ে যদি প্রপার গাইডলাইন মেনে সংসারটা না করতে পারেন, আপনি যদি এইটা বিশ্বাস না করেন যে সব সময় আমার বাবার মতো আমার স্বামী হবে না, আমাকে ছায়া দেবে না, আমার মার মতো আচরণ আমার শাশুড়ি করবে না,
সবসময় একটা পুরুষকে এইটা চিন্তা করতে হবে যে শুধুমাত্র সুন্দরী মেয়ে হলেই সংসারী হয় না, আর সংসারী মেয়েরা সুন্দর না হলেও সংসার করে নিতে পারে। ব্যাপারটা ভাবতে হবে, বুঝে নিতে হবে। সবসময় সংসারের উপর দোষারোপ করে নিজেদের সম্পর্ক ভেঙে দিয়ে এইভাবে বোধহয় খাতা কলমে লিপিবদ্ধ হয়ে যাওয়ার কোনো মানে হয় না। আপনি ভেঙে দিলেন তো সংসার ভেঙে গেল, ছেড়ে গেলেন তো চলে গেল। অসম্ভব রকম ভালোবেসেও আপনাকে আটকে রাখতে পারবে না হুমায়ুন ফরিদের মতো লোক হয়েও, তাহসানের মতো সুদর্শন এবং ভালো মানুষ হয়েও আটকে রাখতে পারবে না। জাস্টিন ট্রুডোর মতো ক্ষমতাবান হয়েও সংসার করতে পারবে না। বিল গেটসের মতো টাকা পয়সাও একটা সংসারের সুখ এনে দিতে পারবে না। ব্যাপারটা এরকমই। আপনার যদি মনে হয় টিকে থাকবেন, তাহলে আপনাকে 8-10 না ভেবে একটু স্যাক্রিফাইস করেই টিকে থাকতে হবে। আমার কথাগুলো যেমন অগোছালো, সংসারটাও ঠিক তেমন অগোছালোই হতে পারে, কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। মেনে নিয়েই একটা সংসারকে চালিয়ে যেতে হবে। জ্ঞানীজনের কথা আছে, পৃথিবীতে অষ্টম আশ্চর্য হচ্ছে একটা মানুষ শুরু থেকে শেষ অবধি থেকে যাওয়া। দেখেন, মানুষকে পরিবর্তন করার প্রবণতা শুরু থেকেই চলে এসছে। সেইখানে একসাথে থেকে যাওয়াটাই আশ্চর্যজনক। ছেড়ে যাওয়া স্বাভাবিক, থেকে যাওয়াটাই পরিশ্রম কিংবা কষ্টের। আপনি থেকে যাচ্ছেন, আপনি রেখে দিতে চাচ্ছেন, এইটাই সফলতা। একজন সফল ব্যক্তি ছেড়ে গেল, একজন সফল ব্যক্তি সংসার ভেঙে দিল, সেইটা দেখে যদি আপনি ইন্সপায়ার হন, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বোকামিগুলোর মধ্যে আপনি একটা করছেন। তাই মানুষকে ছেড়ে দেওয়া সহজ, রেখে দেওয়াই কঠিন।